7বার 8বার উমরা করছে, বড় হজ করছেন একবার। আমি একবার উমরা করতে পারিনি টাকার অভাবে। আমার শখ ছিল। ভালো তো, এখানে টাকা মারতেছে এখানে অসাধুতা করি ওই টাকা এই জন্য 1 টাকা উঠে আচ্ছা বলেন তো এরকম কেন করছেন আপনি, আমাকে এটা বলেন। না না এখানে এদিকে ঘুরে বলেন, এদিকে রেলওয়ে ঘাটতাম, আমার কর্মচারী কিছু ম্যানেজার ওরা ছিল, দোকান বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল, দোকান তো চালু ছিল, দোকান ওদের ওই দায়িত্ব ছিল, ওরা মনে করে তেলগুলোর উপরে যায় গেছে অন্যান্য মাল দিয়া, হ্যাঁ 5-7 কারণ যায় বলছেন তেলগুলো কিছু লোকের ডেট গেছে। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনি পলিটিক্স যোগ করেন না দয়া করে। আমি দোকানে বসতে পারি না, ওদিকে নিয়ে চলে যাচ্ছেন কেন? পলিটিক্স 23 সালে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দেখছেন, এখন আপনি পলিটিক্সের দিকে নিয়ে চলে যাচ্ছেন কেন? সেটা আমি তো ছিলাম না, প্রতিষ্ঠান চালাইছেন ম্যানেজাররা। এদিকে ঘুরেন না, আপনার এখানে 2023 সালের সয়াবিন তেল, 2024 সালের সয়াবিন তেল, হ্যাঁ 818 টাকা দামে আর 710 টাকা দামে, যেগুলো আমি উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে বাজারে তেলের ক্রাইসিস, আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন? এই যে আপনার চোখের নিচে আমার ম্যানেজার ছিল না, বলেন এটা কেন হয়েছে? হ্যাঁ কম থাকে। কোথায় বসেন আপনি? কয়টা ব্যবসা প্রতিষ্ঠান? একটা। আমি তো পলিটিক্স জড়িত, এটাই। আপনি পলিটিক্সের আমি কিন্তু ওই দোকানে একটু কম বসে, ম্যানেজার আছে এবং লোকজন আছে। আর এই যখন 5 আগস্টের পরে মাল যখন ক্রাইসিস শুরু হয়েছে রমজানের আগে, তখন আসলে ক্লিয়ার করতে আপনি আমি মাল আনতেছি এবং বাইরে রাখতেছে, বেচতেছে, মাল খাইতেছি। আমাকে বলেন আপনি খুচরা বিক্রেতা না পাইকারি বিক্রেতা? আমরা কিছু রেস্টুরেন্ট, খুচরা, পাইকারি সব জায়গায় চলে আমাদের, মানে খুচরা পাইকারি দুটো। এক কারণ বেশি কম। এখানে আমরা প্রায় 150 কার্টনের উপরে সয়াবিন তেল পাচ্ছি, আরো বেশি আছে। তো মানুষকে আপনার কারণ বাজারে যে নিউজ হচ্ছে, মানে আমরা কিন্তু কালকে আসছি, আজকে আসছি, সকালবেলা কোনো দোকানে তেল নাই, 5 লিটারের বোতল তো নাই। হ্যাঁ মানুষ তেল পাচ্ছে না, কিনতে পারতেছে না, চলে যাচ্ছে না, সাংবাদিকরা এসে দেখে যায় কোনো তেল নাই, নিউজ হচ্ছে। কিন্তু আপনার কাছে প্রায় 200 কার্টনের উপরে তেল আপনি রেখে দিয়েছেন, এটা কেন রেখেছেন এটা বলেন? আমার এই গলিতে যখন ভোক্তা অধিকারের অফিসাররা উপরে আসি কিছু অভিযান দেওয়ার পরে কিছুদিন কাহিনী ছিল, অফিসাররা ভিতরে যখন যারা ডিলার ওদেরকে যখন চাপ দেওয়ার পরে উপরে 3 তলা সহ অভিযান দেওয়ার পরে কিন্তু যারা ডিলার ওরা পর্যাপ্ত পরিমাণ আমরা বাইরে মাল দিতেছে, ওই মালগুলো আমরা আগে জেনারেল মাল আমরা বাইরে রাখতেছি, কাস্টমার নিতেছে। আর বাইরে কিছু তেল দেওয়াতে গাড়িতে এবং জায়গায় জায়গায় কোম্পানিতে কিছু তেল দেওয়াতে এগুলো ক্রাইসিস নাই। কিন্তু আপনার তো তেল যে আপনি বিক্রি করেন না, তেলে তো প্রায় ক্রাইসিস থাকে, আপনি বিক্রি না করতে না করতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে 4-5 কার্টন তেল সম্ভব আরো বেশি। প্রায় 10 কার্টনের মতো করে হলো। ওখানে তীর ব্র্যান্ডের আছে, রূপচাঁদা ব্র্যান্ডের আছে, 2 ধরনের মাল আছে। দেখো 5 আগস্টের আগে আমি দোকানে বসতে পারি না, আমি একটা পলিটিক্সের কারণে রাজনীতিক, আমি জেলবেল খাটতাম, আমার কর্মচারী কিছু ম্যানেজার ওরা ছিল, দোকান বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল, দোকান তো চালু ছিল, দোকান ওদের ওই দায়িত্ব ছিল, ওরা মনে করে তেলগুলোর উপরে যায় গেছে অন্যান্য মাল দিয়া, হ্যাঁ 5-7 কারণ যায় বলছেন ওই তেলগুলো কিছু লোকের ডেট গেছে। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনি পলিটিক্স যোগ করেন না দয়া করে। আমি দোকানে বসতে পারি না, ওদিকে নিয়ে চলে যাচ্ছেন কেন? পলিটিক্স 23 সালে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দেখছেন, এখন আপনি পলিটিক্সের দিকে নিয়ে চলে যাচ্ছেন কেন? সেটা আমি তো ছিলাম না, প্রতিষ্ঠান চালাইছেন ম্যানেজাররা এবং কারণটা সবাই জানে। আমি 7-8টা মামলাকে আমি জেলে ছিলাম, ওই কথাগুলো এখানে নিয়ে আসতে গেলে আমি তো এখানে বসতে পারি। আশ্চর্যজনক ব্যাপার। আপনি মেয়াদ উত্তীর্ণের বিষয়টা আপনি রাজনীতি বিষয়টা বলতে আজকে 1 সপ্তাহ আগে আপনারা এসে আমার এখানে দেখছেন, দেখার পরে 5,000 টাকা আমার ফাইন করি। 4 পিস শুধু ছিল এবং আপনার দোকানদার যিনি ছিলেন উনি বলছিলেন শুধু 4টি আছে, এর বেশি নেই, এর বেশি নেই, বলেন 4 পিস শুধু ছিল, বলেন যে এটা ঠিক আছে, এখনই ওই আগেকার রেটে বিক্রি করেন। এরপরে আবার কার্টুনকে কার্টুন পাওয়া যাচ্ছে কেন এবং সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে কেন? মুদি দোকানদার যদি মালের কোনো মাল থাকলে তেলা পোকা ঢুকলে এবং মালটা ইয়ে হয়ে গেলে ওইটা নিচে দিতে হয়, ওই মাল আসে আর যাইতেছে, এই ভাগ দিয়ে কিছু মাল রয়েছে যে হয়ে গেছে, কিন্তু সেটা ঠিক আছে, সেটা আমরা তো শিখে আছি, এটা দেখতেছি। এগুলো ইয়ে করো, শরীফকে বলো গাড়ি কোন দিকে আনবে।
ওই গাড়ি আনে 14 তারিখেও লেখেন যে এতগুলো মেয়াদ দেখতো না। মেয়াদ 27/10/24 দাম ছিল কত? 825। এটা এটা আর কাজ করে ওরা ওরা হলো যারা লুজ বিক্রি করে বিক্রি করলে লুজের আমরা যে অনেক বোতল পাই এটাই কাজটা করে। এটা এখন দিয়ে দিলে আর ধরার সুযোগ নেই। এটা মেয়াদটা নেন এই মেয়াদ নাই এটা না এই যে হয়েছে তুমি বুঝে দিছো